একসময় এক গ্রাম ছিল সুবর্ণপুর। সেখানে মানুষজন খুবই পরিশ্রমী। কিন্তু একদিন তারা এক বড় সমস্যায় পড়ল। গ্রামের কুয়োর পানি হঠাৎ শুকিয়ে গেল। গরমের দিনে সবাই ভীষণ কষ্ট পেতে লাগল। হ্যাঁ রে, পানির অভাবে আমাদের কত কষ্ট হচ্ছে। হ্যাঁ রে, পুকুর শুকিয়ে গেছে, কুয়োতেও পানি নেই। এখন আমরা কি করব? ঠিক তখনই গ্রামের বাইরের রাস্তা দিয়ে এক অচেনা লোক এসে হাজির হল। সে লম্বা কালো আলখাল্লা পরে আছে, মাথায় উঁচু টুপি, হাতে লম্বা লাঠি। সবাই অবাক হয়ে তাকাল। ওই কি রে, এত অদ্ভুত পোশাক পরে এসেছে কেন? দেখে তো জাদুকরের মতো লাগছে। ভয় পেও না, আমি দূরের পাহাড় থেকে এসেছি। শুনেছি তোমাদের কুয়ো শুকিয়ে গেছে, চাইলে আমি সাহায্য করতে পারি। গ্রামের মোড়ল এগিয়ে এলো। আমরা জাদুবিদ্যায় বিশ্বাস করি না, তবে যদি সত্যিই পারো আমাদের কুয়োয় পানি ফিরিয়ে দাও। ঠিক আছে, চেষ্টা করি। জাদুকর মাটিতে লাঠি ঠুকল। হঠাৎ ঝড়ো হাওয়া বইতে লাগল, মাটি কাঁপল, আর গড়গড় শব্দে বৃষ্টি শুরু হল। বাহ, পানি ফিরে এসেছে, আমাদের রক্ষা হলো। এ তো সত্যিই জাদু। সবাই খুশি হলেও গ্রামের ধনী জমিদার মনে মনে লোভী হয়ে উঠল। হে জাদুকর, তুমি যদি আমার ভাণ্ডার স্বর্ণ রূপ দিয়ে ভরে দাও, তবে আমি তোমাকে অনেক পুরস্কার দেব। লোভ করলে সব হারাবে। আমি শুধু মানুষের উপকার করতে এসেছি। না, আমি চাই সোনা রূপো। তুমি অবশ্যই দেবে। জাদুকর ধীরে লাঠি নাড়ালেন। জমিদারের ভাণ্ডার চকচকে সোনায় ভরে উঠল। হা 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 হা, আমি ধনী হয়ে গেলাম। কিন্তু জমিদার সোনা হাতে ধরতেই সব ধুলো হয়ে গেল। আহ, সব ধুলো হয়ে গেল। দেখেছ, জাদু শুধু সৎ কাজের জন্য কাজে লাগে, লোভের জন্য নয়। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করো।